Hello everyone, welcome to a brand new recipe vlog. So let's get started. প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম এন্ড প্যানে আমি এখানে কিছুটা ঘি গরম করে নিচ্ছি। আজকে খুব মজার একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো এটার জন্য আমাকে প্রথমে ঘিটা সুন্দর করে মেল্ট করে নিতে হচ্ছে এন্ড তারপর আমি এখানে কিছুটা ব্রেড ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। মানে এটা জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য আর কি, আর আসলে করতেও ইজি হয়, ফ্রাই করতেও ইজি হয়। সো আমার এখন ব্রেডগুলো সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। সো আমি আসলে এটা নিয়ে খুবই স্ট্রাগল করছিলাম। আই থিঙ্ক আমার অন্য একটা কিছু নেওয়া উচিত ছিল, স্প্যাচুলা না নিয়ে। স্প্যাচুলাটার কারণে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, বাট তাও খারাপ হয়নি। অন্যান্য ব্রেডগুলো মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে সুন্দর করে। সো আমি জাস্ট একটু নেড়ে চেড়ে বাকিগুলো ফ্রাই করে নিলাম। সো এরকম কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে যেতে হবে। সো তারপর বাকিগুলো করে নিচ্ছিলাম। বাট আসলে আপনি ট্রাই করবেন অবশ্যই ঘি বা বাটার ইউজ করতে, ইদার কিন্তু সুন্দর স্মেলটা আসবে না বা ভালো লাগবে না খাওয়ার পর। সো এখন আমি কিছুটা মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু খুবই কম কোয়ান্টিটি করছি, সো আমি এখানে 1/4 কাপের মতো মিল্ক ঘন করে নিয়ে নিয়েছিলাম। আর সাথে এখন চিনিটা অ্যাড করে দিলাম। চিনি এখানে বেশি অ্যাড করিনি। আর সাথে স্পেশালি অ্যাড করছি মজার এই চকলেটটা। এটা কিন্তু এভাবে খেতে খুব মজা। আপনারা চাইলে অন্য যে কোনো চকলেট ইউজ করতে পারেন, বাট এটা আসলে খুবই বেশি টেস্টি হয়, প্লাস অনেক বেশি চকলেটই হয়। সো দ্যাটস এই চকলেটটা আমি ইউজ করছিলাম। আর ফ্রিজে এটা অ্যাভেলেবেল ছিল আজকে। সো আমার যেহেতু এটা খুবই ভালো লাগে, সো এটাই নিয়েছি। আর সাথে কিছুটা নেসক্যাফে অ্যাড করে দিলাম স্পেশাল একটা ফ্লেভার আনার জন্য। এটা কিন্তু চাইলে রেগুলারলি নর্মাল মিল্ক ঘন করেও করা যায়, বাট আমি একটু ডিফারেন্ট ফ্লেভার করতে চাচ্ছিলাম, দ্যাটস এগুলো অ্যাড করেছি। আর সাথে কিছুটা ক্যাশিউ নাটও অ্যাড করে দিলাম, কুচি করে রেখেছিলাম আমি আগে থেকেই। সো এটা মোটামুটি একটু ঠিক হয়ে যাওয়ার পর আমি এখানে চুলাটা অফ করে দিব। তো দেখেন মোটামুটি ভালোই ঠিক হয়ে গিয়েছে, বাট মনে হচ্ছিল একটু বেশিই ঠিক হয়েছে। তো আমি আবার কিছুটা মিল্ক অ্যাড করে দিলাম। এত বেশি ঠিক হলে আসলে ব্রেডটা সোক করতে পারবে না। সো আমি কিন্তু ব্রেডটা ছোটো ছোটো করে কেটে আমার বোলটাতে সার্ভ করে নিয়েছি, মানে যেই সার্ভিং ডিশটাতে সার্ভ করব। আর এখন আমি মিল্কের সেই ব্যাটারটা এটার উপরে সুন্দর করে পোর করে দিচ্ছিলাম, যেন সব কটা ব্রেডই সুন্দর করে ডুবে যায় লেয়ারটার ভিতরে। আর একদম গরম গরমই করতে হবে, ইদার সুন্দর করে ভিতরে জিনিসটা ঢুকবে না। আর আমি এখন ডেকোরেশনের জন্য হালকা একটু রবস অ্যাড করে দিচ্ছি। এটার ফ্লেভারটা খুব মজা লেগেছে আসলে পরে খাওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, ম্যান্ডেটরি না একদমই, যা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আর বাকি কিছুটা বাদাম উপর দিয়ে দিলাম। আর তারপর ইনকমপ্লিট মনে হচ্ছিল আমার কাছে, সো আমি কিছুটা কফি পাউডার উপর দিয়ে দিলাম। আর লাস্টলি দিয়ে দিলাম 2টা চকলেট বিস্কিট। সো নাও ইটস কমপ্লিট। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম লেগেছে আপনাদের কাছে। বিকজ খুবই ইজির ভিতর কিন্তু খুবই মজার একটা ডেজার্ট রেসিপি এটা। এটাকে আপনারা চকলেট ফ্লেভারের শাহি টুকরা বলতে পারেন, আর ইদার অন্য কোনো নামও দিতে পারেন, বাট আমার কাছে এটাই মনে হয়েছে। সো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর কতটা মজার টেক্সচার লাগছিল দেখে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।